পেট্রোল দিয়েই দিব্যি জ্বলছে রিচার্জেবল চুলায় রান্নার কাজ। অভিনব এই গ্যাসবিহীন চুলা তৈরি করেছেন নাইজেরিয়ান যুবক। তিনি তার এই চুলার নাম দিয়েছেন ওয়াটার কুকার। স্থানীয়ভাবে সহজলভ্য কিছু উপকরণ ব্যবহার হচ্ছে এই কুকারের জ্বালানি হিসেবে। গ্যাসের বিকল্প হিসেবে পানি আর পেট্রোল দিয়ে বানিয়েছেন রান্নার অভিনব রিচার্জেবল উপায়। আর এ দিয়েই অনায়াসে জ্বলবে চুলা। এর ফলে বাসাবাড়িতে গ্যাসের সংকট হলেও বন্ধ থাকবে না রান্নার কাজ। নাইজেরিয়ান যুবক মোহাম্মদ আয়াতুর চলাফেরার ক্ষেত্রে ব্যবহার করছেন হুইল চেয়ার। বিভিন্ন যন্ত্রাংশ জোড়া লাগাচ্ছেন ইওলার নিজ বাসাতে বসেই। গ্যাসবিহীন এই চুলা দেখতে সাদামাটা হলেও নকশাটি অসাধারণ। প্লাস্টিকের একটি বোতলে পানির সঙ্গে পেট্রোল মেশান আয়াতু। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। এরপর তাতে একটি ইলেকট্রিক্যাল পালস ব্যবহার করেন। একবার চার্জ হয়ে গেলে ওই তরল থেকে উচ্চ চাপের গ্যাস উৎপন্ন হয়। এরপর একটি মেটাল বার্নারের সাহায্যে জ্বালানিযোগ্য সেই গ্যাস দিয়ে রান্না করা হয়। স্বপ্ন ছিল জীবনে অনেক বড় কিছু করবেন, কিন্তু সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে একটি দুর্ঘটনা। হারিয়ে ফেলেন হাঁটার সক্ষমতা, তবুও থেমে থাকেননি তিনি। হুইল চেয়ারে বসেই পূর্ণতা দিয়েছেন লালিত স্বপ্নের। আয়াতু তার এই উদ্ভাবন নিয়ে বলেন, নির্দিষ্ট পরিমাণে পানি ও পেট্রোল মিশিয়ে ওয়াটার কুকারটি তৈরি করেছি। আমি একটি ডিভাইস তৈরি করেছি যেটি রিচার্জেবল। ডিভাইসটির মাধ্যমে একবার চার্জ দিলে টানা 10 ঘন্টা ধরে চলবে ওয়াটার কুকারটি। পরবর্তীতে ব্যবহার করতে হলে পুনরায় চার্জ দিয়ে নিতে হবে। আর্থিক সংকটের কারণে আয়াতুর জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ওয়াটার কুকারের প্রয়োজনীয় সরঞ্জাম পেতেও বেশ ঝামেলা পোহাতে হয় আয়াতুকে। 2016 সালের এক দুর্ঘটনা আয়াতুর জীবনকে পাল্টে দেয়। দুর্ঘটনাটি ঘটে বিয়ের মাত্র 3 মাস আগে। এতে স্পাইনাল কর্ডে আঘাত লাগার কারণে আজীবনের জন্য হাঁটার শক্তি হারিয়ে ফেলেন তিনি। সেই দুর্ঘটনায় আরও প্রত্যয়ী করে তুলেছে এই যুবককে। দুর্ঘটনা থেকে কিছু সেরে ওঠার পরই গ্যাসবিহীন ওয়াটার কুকার বানানোর কাজে মনোযোগী হন তিনি। এই কুকার ছাড়াও রিচার্জেবল ফ্যান, ওয়াটার হিটার, বাকেটও বানিয়েছে আয়াতু।